এই যে দেখতে পাচ্ছ একদম দেখো শাঁখ বাজানো হচ্ছে, শাঁখ বাজিয়ে আমাদের উলুধ্বনি দিয়ে আমাদের রুমার বিয়ে হচ্ছে। বিয়ে 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 করে বিয়ে চলে এলো। এবার এখন হচ্ছে এরা দুই বোনে হচ্ছে কি শাঁখ বাজানোর কম্পিটিশান হচ্ছে। আর এখানে হচ্ছে রুমার নখ কাটা আর হলুদ কোটা। আমাদের নিয়ম আলাদা, এখানে নিয়ম আলাদা। দেশ বাড়ি দেখো শাঁখ কম্পিটিশান হচ্ছে, শাঁখ বাজানো কম্পিটিশান, ওই জন্য ভালো করে দেখাচ্ছি ওদের। এবার রুমাকে দেখাই, রুমা দেখো না শুধু কাঁদছে, শুধু কাঁদছে। রুমার ঠাকুমা রুমার মা দুজনে মিলে ওই যে হলুদ কোটা করছে। আর এখানে রুমা শুধু বেচারি কাঁদছে গো, শ্বশুরবাড়ি চলে যায় বলে শুধু কান্নাকাটি আর কান্নাকাটি। আমরা এখানে সব ঘোরাঘুরি করছি, এখানেও কাঁদছে দেখো, মেয়েটা শুধু কাঁদছে আর কাঁদছে। কাঁদবে না? ছোটোবেলা থেকে এখানে মানুষ হয়েছে, বড় হয়েছে, বোনেদের সাথে ঘুলছুটি করেছে। এই যে কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলছে, আর এক বোন এসে মুছিয়ে দিচ্ছে চোখের জল। ওর যখন বিয়ে ছিল ও চোখের জল মোছাচ্ছিল, এখন এর যখন বিয়ে হচ্ছে ও চোখের জল মোছাচ্ছে। কি নিয়ম না? মেয়েদের ছোট থেকে বড় করো, বড় করে আর আদর যত্ন দিয়ে মানুষ করো, পড়াশোনা করো। আর একটা সময় এলে সেই সময়ে সব কিছু দিয়ে A to Z কী দেয়নি সব কিছু দিয়ে একটা পরের ছেলের হাতে তুলে দাও, একটা পরের বাড়িতে তুলে দেওয়া হবে। সেটাই ওর জীবন সাথী, সেখানেই সারা জীবন ওকে কাটাতে হবে মৃত্যুর আগে পর্যন্ত। বাবা মা মানুষ করলো কষ্ট করে, হাসবে কি কাঁদবে, মানে হাসি কোথায় চলে গেল, জোর করে বিয়ে দিচ্ছে যেন। কেঁদে পাগল। রুমাকে কোনো মতে হাসানো যাচ্ছে না গো। সেটা তো পরে দুপুরে হবে নাকি খাইতে রাখবে। অল্প অল্প বোধে আমি বিয়ে বাড়ি কি কিসে বালতি ঘুগনি দেওয়া হচ্ছে। কি দিয়ে খাবি তাহলে? ঝোলটা কমিয়ে দাও ব্যাস। আমি অনেক বছর পর কালু কেনে ছায়া সেলাই করছে, ছায়া এ পড়াচ্ছে, ছায়াতে ওখানে কি করছে ছায়ার দড়ি ভরে দিচ্ছে, বলা হয়ে গেছে দেখানো হয়ে গেছে যখন সিরিয়াসলি মেহেন্দি পড়াচ্ছে, তো দেখাচ্ছে শুনছি কি হচ্ছে না হচ্ছে। আর এখানে তো আমরা একদম ধরে আলবো না, এই মেহেন্দি এখানে সাজানোটা দেখো কেমন হচ্ছে, কীরকম একটু বসেছিল আর এখন দেখো লুকটা দেখো। মুখটা ঘোরাতে বলছি ঘোরাচ্ছে না, ওই যে হাতে একটা ধরে আছে, আমি নিয়ে গেলাম ফোনটা। তো লুকটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, দেখো সুন্দর করে ওকে সাজানো হয়েছে। এই যে শুধু বলছে কি আমি কালো, আর কি হবে আর কি হবে, কিন্তু একদম প্রতিমার মতো মুখটা লাগছে, তাই না? আমরা যাচ্ছি কোথায় বলো তো, ভিডিও শ্যুট করতে যাব, তাই জন্য তাড়াহুড়ো করছি।
আর তো গরম রে ভাই। আর আমাকে এই দাদু বলছে কি আমারও ছবি তোল ছবি তোল, ওই জন্য দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্যে খালি গায়ে। কত সুন্দর লাগছে দেখছো আমাদের রুমাকে, সেই লাগছে, খুব সুন্দর লাগছে। আর এটা হলো পান পাতা, দেখতে পাচ্ছ কত পান পাতাগুলো দেখো, উফ কি বড় বড় পানের পাতা, তোমাদের কি বলবো। এখানে গান হচ্ছে, পুরো ভয়েস দিয়ে আমাকে মানে ভিডিওটা ছাড়তে হচ্ছে, তোমরা কিছু মনে করো না, কোনো সাউন্ড পেলে না, কেন পুরো গান হচ্ছে বুঝেছো। এতটা ভিডিও করেছি তো পুরো কপিরাইট পড়ে যাবে, সেই জন্য পুরো ভয়েস দিয়ে দিলাম। আর এখানে দেখো কত সুন্দর পান পাতাগুলো, দেখতে পাচ্ছ একটা মুখ ঢাকা পড়ে যাবে একটা পান পাতাতে, দারুণ দারুণ দেখছো। এই যে দেখাচ্ছি হাতে করে, আবার বান্টি দেখাচ্ছে, আমাদের ক্যামেরাম্যান আছে, ক্যামেরাম্যান ভাই দেখাচ্ছে পান পাতাগুলো, দেখাচ্ছে কত বড় বড় পাতা, বিশাল বড় বড় পাতা পান পাতা। একটা দাগ হলে এই পানে ব্যাস পানটা ফেলা যাবে, এই পানটা আর ওখানে গুছানো হবে না। অনেক কিছু দেখলাম, 4-5 দিন ছিলাম তো অনেক কিছু দেখলাম পান পাতা দিয়ে। এখানে আমাদের ক্যামেরা শ্যুট হচ্ছিলো, মানে ভিডিও শ্যুট হচ্ছিলো তো, তো সেই জন্যে এই যে ভিডিও শ্যুট চেপে চলে এসেছি। খাওয়া দুপুরে খাওয়া সেই গরমের মধ্যে আমরা সব বসে পড়েছি, ভাত ডাল মাছ আর একটা কিছু চচ্চড়ি ছিল, একটা শাক ভাজা। এই যে এটা মহা বদমাস কালু। আর আমরা এখানে বসে পড়বো বলে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এদের খাওয়া দাওয়া, দেখেছো সব নিচেতে কত লোক খাচ্ছে। আমাদের এখানে মানে এরকমভাবে খাবে কেউ, কিন্তু দেশের ঘরে দেখেছো কোটিপতি হলেও কি আর না হলেও কি এরকম বসে খেতে হবে, সবাই বসে পড়েছে খেতে। এই গরম বাবা, এই গরমের মধ্যে খাওয়া যে কি কষ্ট। আর পাখা লাগিয়েছে কিন্তু মাঝে মাঝে চলে যাচ্ছে, মাঝে মাঝে আসছে। বাহ, এই ওড়নাটা বেশ ভালো লাগছে তো, তুমি বানিয়েছো? হ্যাঁ, এই লেস টেস বসিয়ে, বাহ দেখেছো আমাদের বৌমার কত গুণ, কালুর বইয়ের কত গুণ, মেকআপ আর্টিস্ট, আবার শাড়ি পরাতে পারে সব কিছু A to Z, আবার ওড়নাও তৈরি করে ফেলেছে। ব্লাউজ তৈরি করতে পারো? হ্যাঁ, ব্লাউজ সত্যি পারো? হ্যাঁ সত্যি, ও বিয়ের ব্লাউজটা আমিই করেছি। তাহলে কনেকে দেখাবো যখন বন্ধুরা, তখন দেখবে সব কিছু ওর হাতের তৈরি করা, সাজানো। আর চুড়িদার পারো? তুমি তাহলে আমাকে বলো তো যে তুমি সাজাতে কত নাও, আর এ করতে পারো চুল স্ট্রেট করা, চুল স্পা করা, ফেসিয়াল করা, মানে সব রকম, মানে সাজানো শুধু না? আচ্ছা আচ্ছা আচ্ছা, কত কি রেট আমাকে একটু বলো তো, আমার বন্ধুদের তাহলে বলবো, ঠিক আছে? তুমি কি এখন যেতে পারবে না আমাদের কলকাতায়? হুম, ঠিক আছে। তবে যারা যারা করতে ইচ্ছুক আছে ওর কাছ থেকে, তাদেরকে আমার সাথে আসতে হবে, কি মজা নিয়ে আসবো, ঠিক আছে? খাওয়া থাকা ফ্রি, আর ফেসিয়াল স্পা ওগুলো পয়সা দিয়ে করতে হবে, কিন্তু অনেক কমে, আমাদের কলকাতা থেকে অনেক কমে আর অনেক ভালোভাবে করে, তাই তো? ঠিক আছে, একদিন আমি করে তোমাদেরকে বলবো। না অনেক অনেক, ও একদম মানে ফ্রি থাকে না, ওর একটা ছোট পুচকি আছে সেই জন্যই অসুবিধে, বাট ও ফ্রি থাকে না সব সময়। কারোর বিয়েবাড়ি সাজানো হলে কিছু হলে আগে থেকে বলবে, কন্ট্যাক্ট করবে, তাহলে 1 মাস আগে থেকে বললে ও মোটামুটি যেতে পারবে, ছোট বাচ্চাকে নিয়েও যেতে পারবে, আমি আছি দেখার দায়িত্বর জন্য, আমি আছি, ঠিক আছে? বাজেট অনেক কমের মধ্যে করে দেবে। আচ্ছা তুমি বিয়েতে যে সাজায় পুরো মানে অল কীরকম নাও তুমি? ধরো তোমার প্রোডাক্ট, হ্যাঁ প্রোডাক্ট আমার, কিন্তু কোন প্রোডাক্ট দিয়ে কাজ করবো, কিরকম প্রোডাক্ট
আচ্ছা তুমি এমনি বলো যে প্রোডাক্ট ছাড়া এমনি ধরো আমার কথাই বলো, আমি ধরো তুমি যেই প্রোডাক্টটা বলো ওই প্রোডাক্টটা দিয়ে আমি মানে সাজবো বিয়ের সাজটা, তাহলে কীরকম আমাদের এদিকে একদম মানে একদমই লো বাজেটের মধ্যে কাজ হয়। হুম। ঠিক আছে, মানে 6, 7, 8, 10-এর মধ্যে। আচ্ছা আচ্ছা, মানে 6-7-এর মধ্যে তুমি পুরো সুন্দর সাজিয়ে দেবে? মানে একটা গরিব মেয়ের বিয়েতে তার বাবাকে 25,000 15,000 টাকা দিতে হবে না, তাই তো? দিতে হবে না। মানে এই 5-6-এর মধ্যে, আমাদের এদিকে এত লাগে না। হ্যাঁ 5-6-এর মধ্যে তুমি পারবে, তাই তো? এবার যদি আমাদের কলকাতায় গিয়ে তুমি একটু তোমার গাড়ি ভাড়াটা দিয়ে দিলে, আর যেটা তুমি এই পেমেন্টটা, সেই পেমেন্টটা দিয়ে দিলে, ওইদিকে গিয়ে কাজ করলে হ্যাঁ হয়তো যেটা 6-7-এ কাজ করছি হুম। ওটা হয়তো 8-9। তাহলে এত কমের মধ্যে এত সুন্দর আমি সাজটা অবশ্যই দেখাবো, ও যাদের যাদের সাজিয়েছে এবং যাকে আজকে সাজাবে আমাদের রুমাকে, তাকে মানে 10-এর মধ্যে আর কি। হ্যাঁ সাজানোটা পুরো অল মানে এখন একরকম সাজানো হয়েছে, সেই সাজানোর ছবিটা আমি দেবো। আর এই আর রাতের যে সাজানো বিয়ের সাজানো সেটাও অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা দেখে বলো কীরকম লাগছে না লাগছে, ঠিক আছে? চলো টাটা করে দাও আমার বন্ধুদের। হালকা করে আচ্ছা, ওগা ঘেরো দিলে হবে না। ছবি মার ভাই। মার ছবি। আমার সামনে নিয়ে না ব্যাস। একটু নামাও মাসি থালিটা দিনে ফুলগুলো তো নাগো। আচ্ছা হাত হাত নামাও দাঁড়াও দাঁড়াও সেটা হবে বুকের কাছে ধরবো শুধু ক বিষ্ণুনা গীতা মন্ত্রধারয় মাংনিত্য পবিত্র চিন্তাচলম নীতি আত্মা কমলাসনায় নম বামে দুর্ভ নম দক্ষিণে গণেশায় নম ঊর্ধ্বে ব্রহ্মণে নম পশ্চাৎ ক্ষেত্রপালায় নম 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 কর্তব্যস্মিন পদ্মদিনে